আপনার কি মনে হচ্ছে আপনার চারপাশের সব রাস্তা বন্ধ হয়ে গেছে? যাদের ওপর ভরসা করেছিলেন তারাই কি আজ আপনাকে একা ফেলে চলে গেছে? আপনার পকেটে টাকা নেই, মনে শান্তি নেই, আর কপালে শুধু চিন্তার ভাঁজ। থামুন, ভেঙে পড়ার আগে শুধু একটা কথা মনে রাখবেন, যে চাণক্যকে একদিন অপমান করে রাজ্যসভা থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছিল, সেই সাধারণ এক শিক্ষকই পরে গোটা ভারতের মানচিত্র বদলে দিয়েছিলেন। আজ আমরা আলোচনা করব আচার্য চাণক্যর সেই 5টি অমোঘ নীতি নিয়ে, যা মানলে আপনার জীবনের সব থেকে অন্ধকার সময়টাও আপনার সাফল্যর সিঁড়ি হয়ে উঠবে। ভিডিওর শেষ পয়েন্টটি আপনার জীবন সম্পর্কে ধারণা বদলে দেবে, তাই একটি মুহূর্তও মিস করবেন না। 1. মৌনতা এবং গোপনীয়তার শক্তি। চাণক্য বলতেন, নিজের দুর্বলতা এবং নিজের পরিকল্পনা কখনো কারো কাছে প্রকাশ করবেন না। কেন আমরা বিপদে পড়লে সবাইকে বলে বেড়াই? কারণ আমরা সহানুভূতি চাই। কিন্তু চাণক্য জানতেন, পৃথিবীটা সহানুভূতির নয়, প্রতিযোগিতার। আপনি যখন আপনার কষ্টের কথা কাউকে বলেন, তখন 80% মানুষ আসলে খুশি হয় যে আপনি সমস্যায় আছেন, আর বাকি 19% মানুষ আপনার কোনো উপকারই করতে পারবে না। কঠিন সময়ে আপনার প্রথম কাজ হলো সাইলেন্ট মোডে চলে যাওয়া। কেউ যেন বুঝতে না পারে আপনি কতটা ভেঙে পড়েছেন। আপনি যদি আপনার পরবর্তী পদক্ষেপ সবাইকে জানিয়ে দেন, তবে আপনার শত্রুরা বা হিংসুটে মানুষগুলো আপনার পথে বাধা সৃষ্টি করবে। মনে রাখবেন, ঘাস বড় হওয়ার সময় কোনো শব্দ করে না, কিন্তু যখন সে পূর্ণতা পায়, তখন গরু ছাগল তাকেও সমীহ করে চলে। আপনার নীরবতাই হবে আপনার সব থেকে বড় অস্ত্র। 2. ভয়কে আমন্ত্রণ করার কৌশল। আমাদের জীবনের সব থেকে বড় বাধা হলো ভয়। চাণক্য নীতি অনুসারে ভয় যতক্ষণ দূরে আছে তাকে ভয় পান, কিন্তু ভয় সামনে এলে তাকে ধ্বংস করুন। ধরুন আপনার উপর অনেক ঋণের বোঝা, বা আপনি পরীক্ষায় ফেল করেছেন। আপনি যত বেশি এই নিয়ে ভাববেন, আপনার ভয় তত বাড়বে। ভয় অনেকটা ছায়ার মতো, আপনি যত দৌড়াবেন সে আপনাকে তত তাড়া করবে। চাণক্য শিখিয়েছেন, ভয়ের চোখে চোখ রেখে তাকাতে হয়। আপনার যে কাজে সব থেকে বেশি ভয় লাগছে, আজই সেই কাজটির সামনাসামনি হন। যখন আপনি ভয়ের মুখোমুখি দাঁড়াবেন, তখন দেখবেন সেই ভয়টা আসলে আপনার মনের কল্পনা ছিল। কঠিন সময়ে আমাদের মস্তিষ্ক বিপদের কথা ভেবে কুঁকড়ে যায়, কিন্তু সাহসের একটি ছোট স্ফুলিঙ্গ গোটা অন্ধকারকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিতে পারে। 3. বর্তমান মুহূর্তের লড়াই। চাণক্য বলতেন, অতীতের জন্য শোক করবেন না এবং ভবিষ্যতের জন্য দুশ্চিন্তা করবেন না। বুদ্ধিমান ব্যক্তিরা বর্তমান মুহূর্ত নিয়ে কাজ করেন। আপনি আজ যেখানে দাঁড়িয়ে আছেন তা আপনার গতকালের কর্মের ফল, কিন্তু আপনি আগামীকাল যেখানে থাকবেন তা নির্ভর করছে আপনি আজ এই মুহূর্তে কি করছেন তার উপর। কঠিন সময়ে আমাদের মনে হয়, অতীতে পড়ে থাকে, ইস যদি আমি ওটা না করতাম, অথবা ভবিষ্যতে যদি আমি না পারি তবে কি হবে। এই দুশ্চিন্তা আপনার শরীরের সব শক্তি শুষে নেয়। চাণক্যর উপদেশ হলো, আজকের কাজটুকু নিখুঁতভাবে করুন। আপনার যদি 1500 পৃষ্ঠা বই নিয়ে পড়তে হয়, তবে প্রথমে 100 পৃষ্ঠা নিয়ে ভাবুন। ছোট ছোট লক্ষ্য পূরণ করলে আপনার আত্মবিশ্বাস বাড়বে। বড় পাহাড় জয় করার জন্য ছোট ছোট পাথর সরানোই হলো আসল কৌশল। 4. সঠিক সঙ্গ এবং শিক্ষার অভাব। চাণক্য মনে করতেন, একজন মূর্খ বন্ধুর চেয়ে একজন জ্ঞানী শত্রু অনেক ভালো। কঠিন সময়ে আমরা কার সাথে সময় কাটাচ্ছি তা খুব গুরুত্বপূর্ণ। যারা সারাদিন নেতিবাচক কথা বলে ভাগ্যকে দোষ দেয়, তাদের থেকে শত হাত দূরে থাকুন, কারণ নেতিবাচকতা সংক্রামক। বিপদের সময় আপনার শ্রেষ্ঠ বন্ধু হলো শিক্ষা বা জ্ঞান। চাণক্য বলেছিলেন, শিক্ষা এমন এক ধন যা কেউ কেড়ে নিতে পারে না। এই কঠিন সময়টা অহেতুক আড্ডায় না কাটিয়ে নতুন কিছু শিখুন।
বই পড়ুন, সফল ব্যক্তিদের আত্মজীবনী দেখুন। জ্ঞান যখন আপনার কাছে থাকবে তখন আপনার হারিয়ে যাওয়া সম্পদ আপনি কয়েক গুণ বেশি হয়ে ফিরে পাবেন। মনে রাখবেন, চাণক্য নিজে নিঃস্ব ছিলেন, কিন্তু তার জ্ঞানের জোরে তিনি সাম্রাজ্য তৈরি করেছিলেন। 5. চূড়ান্ত ধৈর্য এবং পুনর্জন্ম। ভিডিওর সবথেকে গুরুত্বপূর্ণ অংশ হলো এটি। চাণক্য বলতেন, সময় খারাপ হলেও ধৈর্য ধরুন, আর সময় ভালো হলে বিনয়ী থাকুন। প্রতিটি অন্ধকার রাতের পর যেমন সূর্য ওঠে, তেমনি জীবনের প্রতিটি কষ্টের পর সুখের দিন আসে। এটি প্রকৃতির নিয়ম। কঠিন সময় আসলে আপনাকে ধ্বংস করতে আসে না, বরং আপনার ভেতরে লুকিয়ে থাকা অদম্য শক্তিকে জাগিয়ে তুলতে আসে। সমুদ্র যখন শান্ত থাকে তখন কেউ দক্ষ নাবিক হতে পারে না। উত্তাল সমুদ্র একজন নাবিককে সব থেকে শক্তিশালী করে তোলে। আপনার জীবন এমন উত্তাল মানেই আপনি একজন শ্রেষ্ঠ নাবিক হওয়ার পথে। নিজের উপর বিশ্বাস হারাবেন না। চাণক্য যখন অপমানিত হয়েছিলেন তিনি ভেঙে পড়েননি, বরং শিখাকুলে শপথ করেছিলেন, আপনার এই জেদটুকু আপনাকে অন্য সবার থেকে আলাদা করবে। আচার্য চাণক্য আমাদের শিখিয়েছেন, যে পরিস্থিতি যাই হোক না কেন, মানুষের বুদ্ধি এবং সাহস কখনো ফুরিয়ে যায় না। আজ আপনি হয়তো হারছেন, কিন্তু এই হার থেকে আপনার জয়ের গল্প শুরু হবে। মনে রাখবেন, সিংহের এক ধাপ পিছিয়ে আসা মানে ভয় পাওয়া নয়, বরং আরো বড় কোনো শিকারের জন্য প্রস্তুতি নেওয়া। আপনার জীবনের লড়াইয়ে এই 5টি নীতির মধ্যে কোনটি আজ থেকে আপনি পালন করবেন? কমেন্টে চাণক্য লিখে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের মন কথা পরিবারের সাথে যুক্ত হতে সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন, লড়ে যান, জয় আপনার হবে। ধন্যবাদ।